অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য, রাজশাহী ৬ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ২৭,৩৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৬০,৯৪,০০,০০০ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য, ভোলা ৪ ও প্রাক্তন উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, সংসদ সদস্য এবং প্রাক্তন উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩,৯৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৫,৬৯,০০,০০০ টাকারও বেশি অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মিসেস নীলিমা নিগার সুলতানা, স্বামী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত প্রায় ৩,২৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন করার প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব জনাব কুতুবউদ্দিন সোহেলকে ১০,০০০ টাকা ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। একটি নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্রের জন্য অভিযোগকারী গেলে তার নিকট ১০,০০০ টাকা উৎকোচ দাবি করা হয় এবং উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবউদ্দিন সোহেলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। তিনি কোথায় আছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমার কাছে নেই। অনুসন্ধান দল এই সংক্রান্তে তাদের কাছে কোনো তথ্য থাকলে আপনাদেরকে এই বিষয়ে জানাবো। একটা বিষয় একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সম্প্রতি গণমাধ্যমে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে, দুজন উপদেষ্টার এপিএস এর ব্যাপারে, ঘুষ বাণিজ্য দুর্নীতির ব্যাপারে গণমাধ্যমে বিষয়টা এসেছে। দুদকের নজরে আসছে কিনা, দুদক এটা অনুসন্ধানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা গতকালও এই বিষয়ে আপনাদেরকে বলেছি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আমাদের কাছে বস্তুনিষ্ঠ অভিযোগ এসে থাকে এবং বা গণমাধ্যমে যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়ে থাকে এবং সেগুলি আমরা বিবেচনা করে থাকি, আমাদের যাচাই বাছাই যে কমিটি রয়েছে তারা সেই গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করে থাকে। এই আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্যাদি যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবেই সেটি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন এই বিষয়টা আমাদের যাচাই বাছাই কমিটির কাছে রয়েছে কিনা এই বিষয়ে আমি জেনে আপনাকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ। তারই বাবার নামে লাইসেন্স দেওয়া হয়েছিল এবং লাইসেন্সটি বাতিল করা হয়েছে। কেন দেওয়া হলো এবং কেন বাতিল করা হলো দুটো বিষয় কি খতিয়ে দেখবেন? এটা আপনারা উপস্থাপন করেছেন, এই বিষয়ে আমার বক্তব্যটা খুবই স্পষ্ট। এই জাতীয় যে কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে।
সুতরাং সেটা তাদের কাছ থেকে এলে এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। সেটা হচ্ছে যে আপনারা আগে আমরা দেখেছি যে কারো বিরুদ্ধে দুর্নীতির নিউজ হলে সেটি আপনারা পেপার কাটিং করে খুব দ্রুত ব্যবস্থা নেন, বিশেষ করে বিরোধী দল আওয়ামী লীগ বা বিএনপি যেটাই হোক না কেন। এখন দুজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকার জালিয়াতির অভিযোগ নিউজ হয়েছে, সেটা এখনো নিচ্ছেন না বা সেটা আর কখন? আমি একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। ক্ষমতায় থাকলে ছাড় পাবে কিনা? কোনো অবস্থাতেই এই ধরনের কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কি নিয়েছেন? আপনাদের একটা উইং রয়েছে, একটু যাচাই বাছাই করে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। একটু অপেক্ষা করেন, আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন। এইগুলো একটু আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে একটু সময় লাগে এবং সব প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্ত গৃহীত হবে আপনাদেরকে আমরা জানতে পারবো।